চারটা কিয়ামতের পরিচয় দেব। একটা কিয়ামত হলো যখন কেউ মারা যায়, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতাহু। ওই কিয়ামত তো হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে লন্ডভন্ড করে দিবেন, আকাশকে ধূলিকণা করে দিবেন, মাটিকে ধূলিকণা করে দিবেন। ওই কিয়ামত তো হবে, ওই কিয়ামত হবে। মাটির নিচ থেকে সবগুলি মানুষ উঠতে থাকবে পঙ্গপালের মতো, পঙ্গপালের মতো সব উঠতে থাকবে। ওই কিয়ামত হবে। তো ওই কিয়ামতের এটা হলো চূড়ান্ত কিয়ামত। তার আগে প্রত্যেকের উপর একটা একটা কিয়ামত হবে। তোমার মৌত, তোমার মৌত, তোমার মৌত। ও মুসলমান, তো এর থাকো, এক একটা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। মনে করো না কিয়ামত ওই সময় হবে, মরার আগে, মরার মধ্যেই তুমি কিয়ামত দেখে ফেলবে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি সুন্দর করে বলেন, যা কবরের আযাবের কথা বলা হয়, কবরের কষ্টের কথা বলা হয়, এটা তো বেশি কিছু দরকার নাই। একটা মানুষের জীবনে অর্জিত তার সম্পদ, অর্জিত তার ক্ষমতা, অর্জিত তার দুনিয়ার শান শৌকত যখন তার চোখের সামনে অন্য ব্যবহার করা আরম্ভ করবে, কি বলেন, আপনার গরু অন্যের বাড়িতে চলে গেলে কেমন লাগে? কেমন লাগে বলেন না? আপনার গরু, আপনার বাড়ির সম্পদ অন্যের কাছে চলে গেলে কেমন লাগে? আপনার জমিনের আধাত অন্যের জমি অন্য দখল করে নিছে, কেমন লাগে? ভালো লাগে না খারাপ লাগে বলেন না? খারাপ লাগে। কেমন খারাপ লাগে? কেস হয়, মারামারি হয়, পিটাপিটি হয়, জেল হয়, এরপর এটার জন্য দরকার হলে জান দেব, ঠিক না? এক হাত জমির জন্য মারামারি, অর্থাৎ সম্পদটা কত প্রিয়তা, কত প্রিয় হয়ে গেছে, কত প্রিয় সম্পদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের মৃত্যুর মুহূর্তে তার সম্পদের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়। যখন থেকে সম্পদের মালিক আরেকজন হয়ে যায়, তখন যে তার অন্তরের মধ্যে একটা টান পড়ে, এটাই তো তার আযাবের জন্য যথেষ্ট, এটাই তো তার আযাবের জন্য যথেষ্ট। তোমার কিয়ামত যখন আরম্ভ হয়ে যাবে, তোমার বাবা তোমার সাথে থাকবে না। আজকে একটা জানাজা দিয়ে আসলাম, বাবা কাঁদলো, ছেলে সৌদি আরব অ্যাক্সিডেন্ট করে মারা গেল, মুরাদনগর মেটানগরে। চিন্তা করলাম বাবার কলিজায় কতটুকু কষ্ট হতে পারে। সন্তানের কাঁধে বাবা উঠে সন্তানের একটা পর্যায়ে, কিন্তু বাবার কাঁধে সন্তানরা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। তারপরও চিন্তা করি, ছেলেকে রেখে দিয়ে আসতেছে, কিন্তু তার সাথে থাকতে রাজি না, ওই পর্যন্তই। এরপর আখিরাতের জিন্দেগি আরম্ভ, আখিরাতের অবস্থান আরম্ভ। কিন্তু বলেন তো দেখি, ওই কবরে কেউই নাই, আমার রাসূল আছে কিনা? সেখানে আমার রাসূল রয়ে গেছেন। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ প্রশ্নের উত্তরগুলি দুনিয়াতে রাসূলের নীতি নিয়ে চলতে পারে, রাসূলের আদর্শে চলতে পারে, রাসূলের সুন্নত তরিকায় চলতে পারে, আল্লাহর কসম কবরের মধ্যে আমার রাসূলকে দেখি বলবে, উনি আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক আছে কিনা বলে? সে বলে ফেলবে। আর যত বড় রাসূল তরিকার বাইরে যত কিছু করুক, রাসূলের নীতির বাইরে যত কিছু করুক, এটা যদি রাসূলের নীতিতে না হয়, কবরে রাসূলকে কেউ চিনবে না। কথা ঠিক আছে কিনা? সুতরাং সম্পর্ক আমরা কার সাথে করব? জোরে বলেন, কার সাথে? রাসূলের সাথে সম্পর্ক।